আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী গণিত অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি 146 পৃষ্ঠার আজকে অনুশীলনীর 1 নম্বর প্রশ্নে দেখো লিখেছে, একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -2 এবং রেখাটি 4 এবং -5 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে দেখো, প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে এইখানে যে ঢাল দেওয়া আছে এবং 4 এবং -5 বিন্দু দিয়ে অতিক্রম করে, সেই ক্ষেত্রে সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে কি ধরনের সূত্র ব্যবহার করা যেতে পারে এবং কি ধরনের সূত্রের সাহায্যে আমরা সমীকরণটা নির্ণয় করব। তো তাহলে আমি এখানে দেখো, এখানে লিখেছি এম ঢাল বিশিষ্ট x1, অর্থাৎ x1টাকে আমরা কি বলি, ভুজ, y1 হচ্ছে কোটি, বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখানে সমীকরণটা y - y1 সমান m x - x1। এই ক্ষেত্রে দেখো যে এখানে বলা হয়েছে যে সরলরেখা সমীকরণের ঢাল দেওয়া আছে, তাহলে আমরা ঢালটা কি দেওয়া আছে, ঢাল সমান আমরা লিখব এইখানে ঢাল এম ধরে, এম সমান কত দেওয়া আছে, -2, এবং দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেখো যে একটা দেওয়া আছে কত, 4, ওটাতে -5। সেই ক্ষেত্রে আমরা এটাকে ধরবো কি, x1, আর এটাকে ধরবো y1। তাহলে x1 সমান কত, 4, আর y1 সমান কত আছে, -5। তাহলে আমরা এই সমীকরণের মানগুলো x1 এবং y1 বিন্দুর স্থানাঙ্ক এত বিন্দুগামী, অর্থাৎ এইখানে যদি আমি বলি যে এটা হচ্ছে আমাদের -2 বিন্দু এবং আমাদেরকে এত 4 - 5 বিন্দুগামী সরলরেখা সমীকরণ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে -2 বিন্দু ঢাল বিশিষ্ট এবং 4 - বিন্দুগামী রেখার সমীকরণ, যে কোনো ধরনের মান থাকলে আমরা এইভাবে ধরে নেব যে ঢাল যদি থাকে, তাহলে একটা ঢাল এবং একটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই সমীকরণের সাহায্যে সমীকরণ নির্ণয় করতে পারি। তো দেখো তাহলে যে এবার আমরা সমীকরণে কি করব, মান বসাই। তাহলে y1 এর মান কত, -5 বসালাম, সমান m এর মান কত, -2, x বসিয়ে দিলাম, x1 এর মান কত, 4। তাহলে দেখো y মাইনাসে কি হবে, +5, -2x -4 8। তাহলে দেখো এইটাকে আমরা কি করব, যদি সমীকরণের সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসি, তাহলে কি হবে, প্লাস হবে, 2x + y +5, আর 8 এদিকে আছে, 8টাকে যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। 2x + y -3 সমান কত হলো, 0। আশা করি তোমরা এই সমীকরণ নির্ণয়টা বুঝতে পেরেছো। এবার দেখো দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে a 3 - 3, b 4 - 2 বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করো এবং সরলরেখাটির ঢাল নির্ণয় করো।
তো দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের প্রথম চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে আমরা সমীকরণ নির্ণয় করব। যেহেতু দুইটা বিন্দু থাকলে সমীকরণ নির্ণয়ের সূত্রটা আগে মনে রাখতে হবে যে এই দুইটা বিন্দুর ক্ষেত্রে সমীকরণটা কি। দুইটা বিন্দুর ক্ষেত্রে সমীকরণ হচ্ছে, যদি এটাকে আমরা x1 y1 x2 y2 ধরি, তাহলে সেই ক্ষেত্রে সমীকরণটা দাঁড়াবে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 সমান x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2। এবং আবার বলেছে সরলরেখাটি ঢাল নির্ণয় করো। ঢাল নির্ণয়ের ক্ষেত্রে হবে y2 মাইনাস y1 অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। তো দেখো আমরা কোটিদ্বয়ের অন্তর এবং ভুজদ্বয়ের অন্তর আমরা এখন নির্ণয় করব। তাহলে দেখো আমরা লিখেছি যে x1 এবং y1 এবং x2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা কি y মাইনাস y1 ডিভাইড বাই হচ্ছে আমাদের কি y1 মাইনাস y2 এবং x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2। এবং সমীকরণের যে ঢাল নির্ণয় করতে বলছে সেই ক্ষেত্রে আপনি কি y1 মাইনাস y1 মাইনাস y2 মাইনাস y1 এবং x2 মাইনাস x1। তাহলে দেখো এখন আমরা এইখানে এই সমীকরণটাতে আমরা বিন্দুগুলো বসাবো। তাহলে আমরা এখানে মনে মনে ধরে নিয়েছি এটা হলো x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে y2। তাহলে দেখো এখানে y মাইনাস y1 এর মান কত, y1 এর মান কত -3। যেহেতু আগে একটা মাইনাস আছে সেহেতু আমরা আগে একটা মাইনাস দিয়ে দিলাম, ডিভাইডেড বাই y1 কত আছে -3 আছে, আর y2 কত আছে, y2 আছে আমাদের কত, y2 আছে -2 বসিয়ে দিলাম সমান x1 কত আছে, x1 আছে কত 3 বসিয়ে দিলাম, যেহেতু মাইনাস নাই সেহেতু বন্ধনী বসালাম না। x1 কত আছে, x1 কত আছে 3, আর x2 কত আছে, x2 আছে 4। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বা তাহলে মাইনাস মাইনাসে y প্লাস কত হচ্ছে 3, আর এখানে -3 মাইনাসে কত হবে +2। তাহলে x মাইনাস 3 এটা থেকে বাদ দিলে কত হবে -1। তাহলে -3 থেকে 2 বাদ দিলে কত হবে y প্লাস 3 ডিভাইডেড বাই -1, আর x মাইনাস 3 ডিভাইডেড বাই -1। উভয় ঘরে যদি মাইনাস থাকে তাহলে আমরা লিখে দিতে পারি যে -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই, উভয় পক্ষে গুণ করে। তাহলে উভয় পক্ষে যদি আমরা গুণ করি তাহলে মাইনাসটা উঠে যাবে। তাহলে যে সংখ্যাকে যে কোনো রাশিকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে 1ই থাকে, তাহলে আমরা লিখে দিলাম y প্লাস কত হচ্ছে 3 আর x মাইনাস 3। তাহলে দেখো যে যেহেতু এক্সটা এদিকে নিয়ে আসলে যাতে এক্স রেখে দিলাম এইদিকে, আমি এবার এই জিনিসগুলোকে ওই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে y মাইনাস করলাম -3 সমান কত হলো 0। তাহলে x মাইনাস কত হবে y মাইনাস 6 সমান কত হচ্ছে 0। আশা করি বুঝতে পেরেছো। আমরা এই সমীকরণের এবার আমরা করলাম কি, এই পক্ষটাকে অর্থাৎ সমানচিহ্ন এই পক্ষটাকে এই দিকে নিয়ে গেলাম। এই দিকে নিয়ে গেলে কি হলো এটা প্লাস ছিল সবগুলো মাইনাস হয়ে গেল, -3 কত হলো, তাহলে এটা আমরা সমীকরণ নির্ণয় করলাম। এবার ঢাল নির্ণয় দেখো, ঢাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা ঢাল নির্ণয়ের সমীকরণ আমরা পেয়ে গেছি। ঢাল নির্ণয়ের সমীকরণে কি আছে, ঢাল নির্ণয়ের সমীকরণে আছে y2 মাইনাস y1 ডিভাইড হচ্ছে আজকে x2 মাইনাস x1। তাহলে দেখো আমরা এখানে কিন্তু y2 এর মান বসিয়ে দিয়েছি, তাহলে y2 এর মান কত -2। আচ্ছা -2। আচ্ছা দেখো তো এখানে y1 এর মান কত, y1 এর মান কত -3, -3 বসিয়ে দিলাম। দেখো x2 এর মান কত, x2 এর মান কত আছে, x2 এর মান আছে 4, x2 এর মান কত আছে 4, আর x1 এর মান কত আছে, x1 এর মান আছে -3। তাহলে কত হবে
তাহলে -5 ডিভাইডেড বাই 1, অর্থাৎ সরি y1 এর মান আছে -3, তাহলে এটা মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কী হবে দেখো, সরি একটু ভুল হয়ে গেছে, -2 + 3 ডিভাইড বাই হচ্ছে 1, তাহলে কত হচ্ছে যে 1 ডিভাইডেড বাই 1 সমান 1। আমাদের সবসময় চিন্তা ভাবনা করতে হবে যে মানগুলো যেন ঠিকভাবে বসা হয়, তাছাড়া কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন অঙ্ক নিয়ে আসবো।